সকাল থেকে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 14 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এই বৃষ্টি স্থানীয় মেঘের কারণে হবে এবং তা স্থায়ী হবে না। 15 মার্চ শুক্রবার বৃষ্টি অনেকটা কমে যাবে। মূলত উপকূল সংলগ্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16 এবং 17 অর্থাৎ শনিবার এবং রবিবার বৃষ্টি বাড়বে। শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 17 তারিখ রবিবারও কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 18 তারিখ বৃষ্টির পরিমাণ কমে যাবে। আবার 19 জানুয়ারি মঙ্গলবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সংলগ্ন যে জেলাগুলো রয়েছে বাঁকুড়া, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং সেই সাথে কলকাতা, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে। মেনলি 13 তারিখে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটায় একটু আপনার কিছুটা বেশি থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। আর কলকাতা সহ পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলো যেগুলো বলা হয় কিছুটা সম্ভাবনা থাকছে দু এক জায়গায় হালকা বৃষ্টি। আরও কিছু জেলায় প্রভাবটা হয়তো থাকবে। দক্ষিণের জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায়। এগুলো লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি, থাকলে সেটা স্বল্পস্থায়ী হবে, খুব বেশি একটু স্থায়ী হবে তা না। 15 তারিখে অনেকটা কমে যাবে। মেনলি 15 তারিখে একদম উপকূল সংলগ্ন জেলাগুলো হয়তো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকবে। 16 থেকে 17 মধ্যে আবার একটু বাড়বে। বিশেষ করে 16 তারিখে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে বিশেষ করে 16 তারিখে। 17 তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায়। 18 তারিখে একটু কমে যাবে। আবার 19 তারিখে গিয়ে বিক্ষিপ্তভাবে প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই পুরো পিরিয়ডটাতেই তাপমাত্রা আসলে অনেকটা বেড়ে গেছে। দিনের তাপমাত্রা পশ্চিমের জেলাগুলো যদি বলা হয় দু এক জায়গায় 36-37 ডিগ্রির কাছাকাছি অলরেডি পৌঁছে গেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেশি রয়েছে এবং সেই সাথে জলীয়বাষ্প প্রবেশ অনেকটা বেড়েছে। এর ফলে লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটির কারণে মেনলি এই বৃষ্টিটা বিশেষ করে 13 থেকে 15 মধ্যে যেটা বলা হয় হয়তো বেশি থাকবে, 13 থেকে 14 মধ্যে, 15 তারিখ অনেকটাই কমবে। 16 তারিখে আবার একটু বাড়বে, 16 থেকে 17 মধ্যে। 16 তারিখে যে বৃষ্টির কথা বলা হচ্ছে 16 থেকে 17